বাড়িতে অতিথি আসছে, অতিথিকে খুশি করার জন্য কিন্তু আমরা এই রান্নাটা প্রায়ই করে থাকি। আর যে কোনো ছুটির দিন, তা সে রবিবারই হোক বা নববর্ষ, আমাদের কিন্তু সেইটা চাই। বলুন তো কি? নমস্কার, আটপৌরে হেসেল নিয়ে আমি রুমকি আবার চলে এসেছি। আজ তৈরি করে নেব ছুটির দিনের অথবা অতিথিকে খুশি করার জন্য মাটন কষা। মাটন কষা তৈরি করার জন্য আমি কি উপকরণ নিয়েছি একবার একটু দেখে নিই। মাটন কষা বানানোর জন্য আমি এখানে 600 গ্রাম মাটন নিয়েছি। সাথে নিয়েছি নুন, ধনেপাতা কুচি, চিনি, টমেটো টুকরো করে নিয়েছি টক দই, আর ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, এছাড়াও নিয়েছি পেঁয়াজ কুচি, এছাড়াও নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা গুঁড়ো, নিয়েছি ধনে গুঁড়ো, মৌরি গুঁড়ো, হলুদ গুঁড়ো, এছাড়াও নিয়েছি লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ বাটা, জিরে গুঁড়ো এবং গোলমরিচ গুঁড়ো। মাংসটা আমি ম্যারিনেট করে নেব সব মশলা দিয়ে। নিচ্ছি নুন, নিচ্ছি হলুদ গুঁড়ো, নিচ্ছি লঙ্কা গুঁড়ো, নিচ্ছি ধনে গুঁড়ো, নিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, মৌরি গুঁড়োটা একটু বেশিই নিচ্ছি, নিচ্ছি 1 চামচ মৌরি গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো নিচ্ছি, 2 চামচ পেঁয়াজ বাটা নিলাম, নিচ্ছি 1 চামচ রসুন বাটা, আর নিচ্ছি 1 চামচ আদা বাটা। সবশেষে নেব সর্ষের তেল। সব কিছু দিয়ে মাংসটা খুব ভালো করে মাখিয়ে নেব। মাংস অন্তত 1 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হয়, কিন্তু এখন সময় কম বলে আমি আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। সর্ষের তেল এবং সব রকমের মশলা দিয়ে আমি মাংসটা ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দেব। কড়াই গরম করে নিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিচ্ছি। সাথে তেজপাতাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করতে করতে আমি একটু চিনি দিয়ে দেব, তাহলে কালারটা দারুণ আসবে। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হচ্ছে, এই অবস্থায় টমেটোর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোর টুকরোগুলো দিয়ে একটু নুন দিয়ে দিচ্ছি। এতে পেঁয়াজ এবং টমেটো দুটোই তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হচ্ছে, এই অবস্থায় ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিয়েছি। মাটনটা কিন্তু ম্যারিনেট করে আমি 30 মিনিট রেখে দিয়েছিলাম।
টক দইটা দিয়ে দিচ্ছি। এখন আমি মশলা কিন্তু কিচ্ছু দেব না, খুব ভালো করে ঢাকনা বন্ধ করে করে কষিয়ে নেব। ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি, মাঝে খুলে নাড়িয়ে দেখে নেব কষা হয়েছে কিনা। 10 মিনিট পরে ঢাকনা খুলে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, কষা হচ্ছে। খুব ভালো করে কষে গেলে পরিমাণ মতন জল দিয়ে একদম ধিমে আঁচে সেদ্ধ করতে হবে। তবে ঝোল কিন্তু খুব বেশি থাকবে না এই মাংসে। আবারও মিনিট 10 ঢাকনা বন্ধ করে রেখে দিচ্ছি। ঢাকনা খুলে দিচ্ছি। ঢাকনা বন্ধ না করেও কিন্তু কষানো যেত, কিন্তু ঢাকনা বন্ধ করলে এই যে মশলার একটা যে সুগন্ধ এই মাংসের মধ্যেই থেকে যাবে এবং মাংসটা কিন্তু অনেকটা সেদ্ধও হয়ে যাবে। মাংস কষে গেছে, এবার সামান্য জল দিয়ে দেব। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এখন ধিমে আঁচে আধ ঘন্টা রান্না হতে দেব। আধ ঘন্টা পরে ঢাকনা খুলে দিচ্ছি। মাংস নরম হয়ে গেছে, একদম শেষ পর্যায়ে চলে এসেছি। গরম মশলা গুঁড়োটা ছড়িয়ে দেব। কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। সবার শেষে কাঁচা লঙ্কা দেওয়ার অর্থ হলো কাঁচা লঙ্কার একটা সুন্দর অ্যারোমা আছে, যেটা মাংসের স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেবে। সব শেষে ধনেপাতা কুচি দিয়ে গ্যাস অফ করে দেব। তৈরি হয়ে গেছে মাটন কষা। তৈরি করে নিলাম মাটন কষা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর আটপৌরে হেসেলকে পাশে নিয়ে চলার জন্য যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন, আর আমার ফেসবুক পেজ আটপৌরে হেসেল ফলো করুন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য দিন অন্য রান্না নিয়ে। নমস্কার।